তো বন্ধুরা, শীতকাল চলে এসেছে আর এই শীতকালে যত রকমের সবজির বাহার, নানান রকমের সবজি দেখা যায়। তার মধ্যে প্রধানত একটা সবজি হলো বেগুন। এই বেগুন দিয়ে কিন্তু আজকে আমি করব বেগুন পোড়া। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আর সঙ্গে থাকবে কিন্তু মসুরির ডাল। তো দেখতে থাকেন ভিডিওটা। তো বন্ধুরা, বেগুন পোড়া করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, প্রথমত তো বেগুন লাগবেই। বেগুন আর এখানে নিয়েছি সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর রসুন। তো বন্ধুরা, প্রথমে আমি বেগুন পোড়ানোর আগে বেগুনটাকে আমি মার্ডার করে দেবো। বেগুনের মধ্যে আমি এখন রসুনের কোয়া ঢুকিয়ে দেবো। দেখেন বন্ধুরা, সবটি বেগুনের রসুনের কোয়া ঢুকিয়ে দিলাম, এখন পুড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে গ্যাসে পোড়াচ্ছি, আপনারা চাইলে কিন্তু উনানেও পোড়াতে পারেন। আর সব থেকে উনানে পোড়ানোটাই বেশি ভালো লাগে খেতে। বেগুনগুলো ভালো করে পুড়িয়ে ফিরে আসছি। এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেব বেগুনগুলোকে। আর আমি ততক্ষণ বসে না থেকে পেঁয়াজ আর ধনেপাতা কেটে নেব। বেগুনটা খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, এখন একটা বড় পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণই হলো, ঢাকা দিয়ে রেখে দিলে পরে চোচাটা খুব সুন্দর করে উঠে যাবে। এখন দুটো টমেটো নিয়েছি, পুড়িয়ে নেব। আর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। ফটাস ফটাস। টমেটোটাও খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এখন ওই বড় পাত্রের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি যেটাতে বেগুন রেখেছি। এটাও আমি ঢাকা দিয়েই রেখে দেবো। বেগুন পুড়িয়ে তো একটা পাত্রের মধ্যে ঢেকে রেখে দিলাম। এখন আমি ডালটা সোমবারে দিয়ে নেবো। ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা। এতগুলো শুকনো লঙ্কা দিলাম। 2টো শুকনো লঙ্কা আমি বেগুন পোড়াতে দেবো, তার জন্য 2টো শুকনো লঙ্কা আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। রসুনের কোয়া, লাল করে ভেজে নেব। রসুনটা একটু কালার হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ। ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য এখন সামান্যই দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা যখন সেদ্ধ করেছিলাম ওর মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ডালটা ফুটুক, আমি ততক্ষণ বেগুনের চোচাটা আমি ছাড়িয়ে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু চোচাটা খুব সহজে উঠে যাচ্ছে।
বেগুনের চোচাগুলো ছাড়িয়ে, টমেটোর চোচাগুলো ছাড়িয়ে আমি ফিরে আসছি। বেগুন টমেটো চোচাটা আমি ছেলা হয়ে গেছে, আর এদিকে ডালটাও হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি বেগুনটাকে ভালো করে মেখে নেব। প্রথমে বেগুনের বোটাটাকে আমি কেটে নেব, তারপরে চাকু দিয়ে এভাবে করে কেটে নেব। বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি। সেমভাবে আমি টমেটোকেও ভালো করে কেটে নেব। এখন মেখে নেব। তার আগে আমি কাঁচা লঙ্কার বোটাটা ছড়িয়ে নেব। রসুনের কোয়া, ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, ভালো করে মেখে নেব। সেদ্ধ করে রাখা আলু, কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, আর শেষমেশে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। এখন মেখে নেব। তো বন্ধুরা, আমাদের বেগুন পোড়াটা মাখা হয়ে গেল, আর এটা বিহারের ভাষায় বলে বেগুনের চোখা। পাতলা করে মুসুরির ডাল আর বেগুন পোড়ার এই রেসিপিটা খুব সহজে তৈরি করে দেখালাম আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।